হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের ইপেডি প্রকিউরমেন্ট পোর্টাল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবগত যে এই ইপেডি পোর্টাল প্রকিউরমেন্টে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন, আপনাদের রেজিস্ট্রেশনটি আপডেট করাতে পারেন, এছাড়াও আপনারা ডেট বুকিং করতে পারেন এই পোর্টালের মাধ্যমে। ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন আপডেটের মাধ্যমে এই 2024-25 মরশুমে যারা ধান বিক্রয় করবেন তাদের জন্য বিভিন্ন আপডেট উঠে এসেছে। সেখানে ধান বিক্রি করতে কি কি কাগজ লাগবে এবং অতিরিক্ত জমির পরিমাণ কিভাবে যোগ করবেন, এছাড়াও ধানের দাম কিভাবে পাওয়া যাবে, ধান বিক্রির দিন কি কৃষককে নিজে ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত থাকতেই হবে না থাকতে হবে না, এছাড়াও কৃষকের যদি পূর্ববর্তী নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তাদের কি করতে হবে, এছাড়াও আপনারা কিভাবে টাকা পাবেন, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আমরা কমপ্লিট করব। সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সো আর কথা না বাড়িয়ে সেই আপডেটগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো আমরা চলে এলাম সেই আপডেটগুলি নিয়ে। এখানে প্রথমে বলে যে ধান বিক্রয় করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন এবং ধান বিক্রির দিন ঠিক করবেন। প্রথম পয়েন্টে বলেছে আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকলে তবে সহজেই ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। দ্বিতীয় পয়েন্টে বলেছে যদি আপনি নথিভুক্ত বর্গাকার হন আর আপনার নাম কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত না থাকে তাহলে আপনার জমি সংক্রান্ত স্বঘোষণাপত্র নির্দিষ্ট বয়ান অনুযায়ী যা খাদ্য দপ্তরের পোর্টালে উপলব্ধ দিয়েও আপনি রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যারা বর্গাকার কৃষি রয়েছে তারা অবশ্যই এই রেজিস্ট্রেশনটি করতে পারবে। এরপরে 3 নম্বরে বলেছে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য কেওয়াইসি করা বাধ্যতামূলক। বায়োমেট্রিক অথেন্টিকেশন হাতের ছাপ বা চোখের মনি স্ক্যানের মাধ্যমে বা আধার সংযুক্ত মোবাইল ফোনের ওটিপির মাধ্যমে, এবং এর জন্য আপনাকে নির্দিষ্ট নিকটবর্তী স্থায়ী ধান ক্রয় কেন্দ্রে মোবাইল সিপিসি তে যোগাযোগ করতে হবে। কেওয়াইসি অবশ্যই বাধ্যতামূলক। এরপর 4 নম্বর বলেছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যা কৃষক বন্ধু পোর্টালে আছে তা আপনাকে দেখানো হবে। আপনি চাইলে তা পরিবর্তন করতে পারেন। আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নোডাল ব্যাংক থেকে যাচাই করার পর রেজিস্ট্রেশন সম্পন্ন করা হবে। এরপর বলেছে রেজিস্ট্রেশন নম্বর পেলে এই ওয়েবসাইট অর্থাৎ epedi.wb.gov.in এই পোর্টালের লিঙ্কে ক্লিক করলে আপনি ঘরে বসেই ধান বিক্রির জন্য আপনার নিকটবর্তী যে কোনো ধান বিক্রি কেন্দ্র, দিন আর সময় ঠিক করতে পারবেন। ধাপে ধাপে কিভাবে রেজিস্ট্রেশন বা ধান বিক্রির দিন ঠিক করবেন তা বিশদে জানতে ইপেডি অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। এরপর দেখে নেব কৃষকের যদি পূর্ববর্তী বছরে নিবন্ধী বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে বলেছে এক্ষেত্রে প্রথমে ইতিমধ্যেই থাকা রেজিস্ট্রেশনটির স্ট্যাটাস বা বর্তমান স্থিতি দেখে নেওয়া দরকার। ওই কাগজগুলি কৃষক নিজেই epedi.wb.gov.in ওয়েবসাইটে ফার্মার মেনুর মধ্যে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস সাব মেনুর মধ্যে ঢুকে করতে হবে। এরপর বলেছে রেজিস্ট্রেশন নম্বর বা আধার নম্বর দিয়ে সার্চ করে রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখালে তা কিছু করতে হবে না, আর যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে তাহলে তার পাশে আপডেট বাটন দেওয়া থাকবে। ওখানে ঢুকে যে যে কারণে রেজিস্ট্রেশনটি ইনঅ্যাক্টিভ আছে সেগুলি আপডেট করাতে হবে। আপনারা বুঝতে পারছেন, আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন তখন যদি আপনাদের অ্যাক্টিভ দেখায় তাহলে আপনাদের কিছু করতে হবে না, আর যদি ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে সেখানে আপনারা আপডেট বাটন পেয়ে যাবেন আর সেখানেই আপনাদের ডকুমেন্ট আপলোড করে দিতে হবে, তাহলে আপনাদের সেই স্ট্যাটাসটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে বলেছে কোন কোন ক্ষেত্রে আপডেট করাতে হবে তার নিচে দেওয়া রইল। কৃষক বন্ধু প্রমাণীকরণ না থাকলে, ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি, আধার প্রমাণীকরণ না থাকলে, ব্যাংক অ্যাকাউন্টে প্রমাণীকরণ না থাকলে, এইসব কারণের ক্ষেত্রে আপনাদের ইনঅ্যাক্টিভ দেখায়। আশা করি বুঝতে পারলেন। এরপর দেখে নেব ধান বিক্রি করতে কি কি কাগজপত্র দরকার পড়বে। এখানে বলেছে ধান বিক্রি করার জন্য কৃষককে প্রথমে ফার্মার সেলফ শিডিউলিং মেনু থেকে তার জেলার মধ্যে একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতে হবে ও ধান বিক্রির জন্য একটি দিন স্থির করতে হবে। সাধারণত একটি ধান ক্রয় কেন্দ্রে একদিনে 60 জন কৃষককে ধান ক্রয় করা যায়। কৃষক কেন্দ্র ওই দিন স্থির করে নিলে তাকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হবে। ধান বিক্রির জন্য নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধার সংযুক্ত মোবাইল নিয়ে কৃষককে ধান সহ ক্রয় কেন্দ্রে উপস্থিত হতে হবে। তবে একদিন জমা দেওয়ার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ ইত্যাদি নথিভুক্ত এবং ব্যাংকের পাসবই আসল সঙ্গে নিয়ে রাখতে হবে। আপনারা বুঝতে পারলেন যে আপনারা যখন ডেট বুকিং করবেন তখন একটি রসিদ দেওয়া হবে, সেই রসিদ এবং তার সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, জমির খতিয়ান এবং ব্যাংকের পাসবই অরিজিনাল নিয়ে যেতে হবে। এরপরে আপডেটটি হলো ধান বিক্রির দিন কি কৃষককে নিজে ধান ক্রয় কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ,
ধান বিক্রয়ের সময়ে কৃষকের শনাক্তকরণ, আধার প্রমাণীকরণ, আঙুলের ছাপ স্ক্যান, চোখের মণি স্ক্যান, ওটিপি থেকে আধার সংযুক্ত মোবাইল নম্বর মাধ্যমে বাধ্যতামূলক। এই কাজটি ইপিওপি যন্ত্রের মাধ্যমে করা হবে। তার জন্যই আপনাদের সেই ধান কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এরপরের আপডেটটি হলো ধানের দাম কিভাবে পাওয়া যাবে। ধান বিক্রির 3 দিনের মধ্যে ধানের দাম সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সঠিক না দেওয়ায় থাকলে দেরি হতে পারে। এরপরের পয়েন্টটি হলো নতুন রেজিস্ট্রেশন বা আপডেট করার সঙ্গে সঙ্গে কি কৃষক ধান বিক্রি করতে পারবেন? বলবেন না, কারণ রেজিস্ট্রেশন ও আপডেট এর আবেদন জমা হওয়ার পর কৃষকের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ব্যাংক থেকে যাচাই করে নেওয়া হয়। ব্যাংক থেকে অনুমোদন পাওয়া গেলে কৃষকের রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয়ে যায়। এতে কয়েকদিন সময় লাগতে পারে। ব্যাংক থেকে অনুমোদন না হয়ে ফেরত আসা রেজিস্ট্রেশন কৃষক আবার দেখতে ও আপডেট করতে পারবেন। এরপরের পয়েন্টটি মোস্ট ভাইটাল পয়েন্ট, অতিরিক্ত জমির পরিমাণ কিভাবে যোগ করবেন। আপনার কাছে কি অধিক পরিমাণে চাষের জমি আছে যা কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত করা হয়নি? তাহলে আপনার ধান চাষের অধীনে অতিরিক্ত কৃষি জমি নিজের নামে খতিয়ান থাকলে প্রকিউরমেন্ট পোর্টালে epad.wb.gov.in যোগ করতে পারবেন। এর জন্য আপনাকে সিপিসি বা মোবাইল সিপিসিতে গিয়ে পিও বা ডিও এর কাছে খতিয়ানের একটি কপি ROR জমা দিতে হবে। ওই খতিয়ান বা পর্চা পিও বা ডিও পোর্টালে আপলোড করবেন। কৃষকরা সেই অনুযায়ী সর্বোচ্চ 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। আশা করি আপনারা সমস্ত পয়েন্ট, সমস্ত আপডেট বুঝে গেছেন। এই 2024 মরশুমে যারা নতুনভাবে রেজিস্ট্রেশন করবেন এবং যাদের কাছে রেজিস্ট্রেশন রয়েছে সমস্ত কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা যারা এই 2024 সালে নতুন ধান বিক্রি করবেন তারা অবশ্যই এই আপডেটগুলি দেখে নেবেন। তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।